আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দাওয়াত মানে খাওয়া-দাওয়া, সাজুগুজু, গল্পগুজব আর একটু মজা করা। আজকে আমাদের দাওয়াত আছে লায়লা ভাবির বাড়িতে। জর্জিয়া স্টেটে আমরা যেখানে থাকি আমাদের আশেপাশে বেশ কিছু ফ্যামিলির সাথে ফ্রেন্ডলি রিলেশন আছে। কাজেই দেখা যায় যে প্রত্যেক শনিবারে আমাদের দাওয়াত থাকে। ২ টা ঈদ যেহেতু পরপর থাকে, ঈদের দাওয়াত শেষ না হতে হতেই দেখা যাচ্ছে যে আরেকটা ঈদ চলে আসে। তারপরে দেখা যায় যে থ্যাঙ্কস গিভিং এবং সামার। কাজেই দেখা যাচ্ছে যে প্রায় প্রতি সপ্তাহেই দাওয়াত থাকে। আর যেহেতু শনিবার ছাড়া দাওয়াতের আয়োজন করা সম্ভব হয় না, সবাই কাজ করে যেহেতু চাকরিজীবী মানুষের জন্য শনিবার ছাড়া আসলে দাওয়াত দেওয়া সম্ভব হয় না। তো আমরা এই যে লায়লা ভাবিদের এলাকায় চলে এসেছি। এই এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে। যদিও এই এলাকায় যে বাড়িগুলো দেখছেন, বাড়িগুলো একটু দূরে দূরে। আমাদের এরিয়াটাতে দেখা যাচ্ছে যে বাড়িগুলো একটু কাছাকাছি, বাট এই এরিয়াতে বাড়িগুলো একটু দূরে দূরে। তো এই যে আমার ৩ পুত্র নেমেছে, সাথে হাজব্যান্ড। তো এই যে ভাবিদের বাড়িটা একটু উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই জায়গাটা একটু আর কি ওঠাটা কষ্টকর হয়ে যায় সবার জন্য। বাট হচ্ছে বসবাসের জন্য ভালো। তো এই যে আমরা ভাবিদের বাড়িতে চলে এসেছি। আজকে আপনাদেরকে হোম ট্যুর দেখাবো না, জাস্ট আনুষঙ্গিক অল্প অল্প কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে, কারণ আজকে প্রায় 10টা ফ্যামিলি আর কি এসেছে ভাবিদের বাড়িতে। তো আমাদের এই যে চলে আসা হয়ে গেছে। তো আমরা একটু লেট করেছি, তো যার কারণে এপিটাইজারগুলো প্রায় সব শেষ হয়ে গেছে অনেক কিছুই। তো যা আছে সেটাই আর কি নিচ্ছে আমার হাজব্যান্ড প্লাস বাচ্চারা। তো এই ফাঁকে আবার আমরা একটু ছবি তুলতে নিচে নেমেছি, কারণ আলো চলে যাচ্ছে। তো ছবি তোলা শেষ করে আমরা আবার এই যে ভিতরে চলে যাচ্ছি, যেহেতু মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। আমাদের এখানে দাওয়াতগুলোতে নামাজ কিন্তু মিস যায় না, নামাজ সবাই মিলে একসাথে জামাতে নামাজ পড়ে। তো ভাবির বাড়িতে ঢুকেই এই যে একটা সুন্দর জায়গা, তো আমি একটু সেখানেও একটু ফটোশ্যুট করে নিলাম, প্লাস হচ্ছে ক্যাপচার করলাম কিছু ফুটেজ। আমার 2 পুত্র মোবাইল নিয়ে বসে আছে, কারণ হচ্ছে আজকে ভাবিদের বাড়িতে সব বড় বড় বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা সেরকম একটা নাই। আমি সাধারণত মোবাইল দেই না, বাট আজকে দিয়েছি। তো এর মধ্যেই ভাবি খাবার দাবার রেডি করে ফেলেছে, দেখতে পাচ্ছেন অনেক খাবারের আয়োজন। মাংসই রান্না করেছেন উনি, বেশ কয়েক রকমের কোরমা ছিল, অনেক কিছুই ছিল, মাছ, ভেজিটেবল, অনেক 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 আইটেম। এখানে আসলে যারা দাওয়াত দেয় তারা অনেক রান্না বান্না করে। আমি দেখা যায় যে এত বেশি রান্না বান্না করতে পারি না, কিছু রান্না করি, কিছু অর্ডার দিয়ে ফেলি। বাট দেখেন ভাবিরা সবাই অনেক 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 আয়োজন করেন। আমি আপনাদের সাথে আমার বাড়ির ভিডিওটা শেয়ার করতে না পারলেও অন্য ভাবিদেরগুলো দেখা যাচ্ছে যে করি। তো এবার চেষ্টা করব আমাদের বাড়িতে যে দাওয়াতটা দিব সেটারও ভিডিও শেয়ার করতে। যদিও একটা দাওয়াত অলরেডি আমার খাওয়ানো হয়ে গেছে গত শনিবার, বাট আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। তো এই যে ভাইয়ারা খাবার নিচ্ছে, এখানে আসলে খাবারগুলো এইভাবেই সাজিয়ে দেওয়া থাকে, যে যার সুবিধা মতো প্রয়োজন মতো খাবারটা নিয়ে নেয়। কারণ যার যার পছন্দ মতো নিয়ে নিলে একটা সুবিধা, কারণ খাবার নষ্ট হয় না তাহলে, আর না হলে তো খাবার নষ্ট হবে। এই যে আমাদের সোহেল ভাই সবার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নেওয়া হচ্ছে কিনা সেটা আর কি দেখছেন। হোস্ট আসলে সবসময়তেই তদারকি করতে পছন্দ করেন। এবার ভাইয়ার নিজের নেওয়ার পালা। তো সবাই আর কি খুব মজা করে খাবার দাবার নিচ্ছে। আর এবার এসেছে বাচ্চারা, তো বাচ্চারাও নিজেরা নিয়ে নিচ্ছে যাদের নিজেদের পছন্দের মতো। তো খুব ভালো লাগে যে সবাই একসাথে হওয়া মাঝে মাঝে। যদিও যে আয়োজন করে তার জন্য অনেক কষ্ট হয় রান্না বান্না করতে, কিন্তু তারপরেও যখন খাবার খেয়ে সবাই প্রশংসা করে তখন কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো অনেক আয়োজন ছিল, এত আসলে খাওয়া সম্ভব না, যার যেটা পছন্দ সে সেটাই নেয়। খাওয়া দাওয়া শেষ করে আবার ওরা বাচ্চারা এসে বসে আছে এখানে, আবার অনেকেই খাওয়া দাওয়া করছিল। তো আমি আর কি বাচ্চাদের সাথে কিছুটা সময় বসে ওদেরকে খাওয়াই নিচ্ছিলাম, যেহেতু আজকে আমি আগে খেয়েছি, ওদেরকে পরে খাওয়াচ্ছি। তো ওদেরকে ওরা খুব বেশি খাবার খেতে পারে না, যেহেতু এপিটাইজারে কিছু জিনিস খেয়েছে। তারপরে এই তো ডেজার্ট চলে এসেছে। ডেজার্টেও অনেক আয়োজন ছিল, বেশ সুন্দর কেক দেখতে পাচ্ছেন, সাথে অনেকগুলো ডেজার্ট। আজকে সাধারণত কেউ এত ডেজার্ট করে না, কিন্তু ভাবি অনেকগুলো ডেজার্ট একসাথে করেছিলেন। তো সবাই আর কি আমরা খুব মজা করেই খাওয়া দাওয়া করছিলাম। তো এখন ডেজার্ট নেওয়ার পালা, সবাই আর কি ডেজার্ট নিচ্ছে যে যার মতো পছন্দ মতো।
যদিও এত খাওয়া সম্ভব হয় না, তারপরেও কিন্তু কেউ যখন দাওয়াত দেয় তখন কিন্তু নিজের পছন্দনীয় জিনিসগুলো করতে ছাড়ে না। তো খুবই মজা করছিলাম আমরা। তো তারপরে এই তো বাসায় ফেরার পালা এখন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।